গুলো অনেক বেশি সচল থাকা এবং আমি মনে করি এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্যকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য বর্তমান সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলো আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই এটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করব এবং উৎফুল্ল হব। আমি এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি 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 দুঃখ প্রকাশ করছি, কারণ আমার কিছুদিনের মধ্যেই আমাকে একটু ঢাকায় রওনা হতে হবে, কারণ মন্ত্রণালয়ে কিছু জরুরি কাজের কারণে। আমি এই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খেলাটা উপভোগ করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি একটু বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর একে মতিউর রহমান পিএইচডি, উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়, তিনি বক্তব্য রাখলেন। আমরা এবার খেলার জগতে ফিরে যাই। ধারাভাষ্যে আছে একজন অরুণ গাছি বাপি, আমার সাথে আছে শান্ত। বল পেয়েছে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। সতীর্থ খেলোয়াড় দিয়েছিলেন রূপাকে, সেখান থেকে বল নিজের নিয়ন্ত্রণে রেখে সেখানে অফসাইডের ফাঁদে পড়েছিলেন সতীর্থ খেলোয়াড়। অফসাইড লাভ করেছে কুমারখালী কুমারখালী। রাইট আউটে আক্রমণে ঢোকার চিন্তা করে মধ্যমাঠে বল নিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, সুন্দরভাবে দেখে শুনে নিয়ে দিচ্ছিলেন। সেখানে থেকে আবারও ভুল পাস, বল পেয়েছে আবারও ভুল পাস কুমারখালীর নিয়ন্ত্রণে বল সুন্দরভাবে খেলাকে দিয়েছেন। দেখা যাক আক্রমণে কুমারখালী থেকে পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণ 8 খেলোয়াড়কে দিয়েছিলেন। সেখান থেকে আবারও পশ্চিম সীমানা অতিক্রম করে ধরেছিলেন সতীর্থ খেলোয়াড়কে। সেখান থেকে আবারও চীনের পাঁচিলে দাঁড়িয়েছিলেন ব্যাডমিন্টন চালক হাজি মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। সেখান থেকে আবারও কুমারখালী পেল গোলকিপারের নিকট বল। 4 নম্বর যাচ্ছে পেটো খেলোয়াড় দিয়েছেন 3 নম্বর যাচ্ছে পেটো খেলোয়াড়কে কুমারখালী। সেখান থেকে 7 পাসের মাধ্যমে 8 নম্বর যাচ্ছে পেটো খেলোয়াড় সুন্দরভাবে মধ্যমাঠ থেকে জোরালোভাবে সব দেখা যাক, কিন্তু সুপ্রিয় দর্শক, কুমারখালী উপজেলা এবং হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমিতে কুষ্টিয়া জেলা সহ জাতীয় দলের খেলোয়াড় এবং বিভিন্ন বিভাগীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছে। দলের অধিনায়ক কুমারখালী উপজেলার নিয়ন্ত্রণে বল দেখে সেখান থেকে ভুল পাস, আবারও কুমারখালীর দলীয় অধিনায়ক দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। সেখান থেকে সেখান থেকে আবারও আক্রমণে পাল্টা আক্রমণে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। সেখান থেকে আবারও বল পেয়েছে কুমারখালী সতীর্থ খেলোয়াড় কুমারখালী। দেখা যাক, কিন্তু সেখানে রেফারি জিয়াও দাঁড়িয়েছিলেন হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। বিপক্ষে যাত্রা করলেন দলকে, আবার কুমারখালী নিয়ন্ত্রণে বল পাল্টা করেন কুমারখালী, কিন্তু সেখানে চিনে পাঁচলে দাঁড়িয়ে আছে ডিফেন্সটার বল হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। এর মাঝে রেফারির বাসি আবারও ফ্রি লাভ করেছে হাজী মোহাম্মদ আলী একাডেমি। সেমিফাইনাল উত্তীর্ণ হবে যে কোনো একটি দল। ক্রিকেট হাজী মোহাম্মদ আলী একাডেমি, হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমি সুন্দরভাবে পেয়েছিলেন। সেখান থেকে প্রস্তুত ছিলেন কুমারখালী নিয়ন্ত্রণে বল। সুপ্রিয় দর্শক, এরই মাঝে ধারাভাষ্যের একটু পরিবর্তন। ধারাভাষ্য হচ্ছে শান্ত।
ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আবার আমাদের দেশ খেলাতে প্রথমার্ধের শুরুতেই আমরা দেখেছি হালকা গোলাপি রঙের জার্সি পরিহিত হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমি একটি গোল করতে সক্ষম হয়েছে। এখানে কুমার খানের গোল পরিশোধের জন্য বারবার চেষ্টা চালিয়ে বারবারই ব্যর্থ। তারকা সমৃদ্ধ পরিবারের ভরপুর দেখা যাক তারপরে শেষ পর্যন্ত কি হয়। খেলায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় বিশেষ কাজের কারণে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যেই সাধারণ মাঠে যেমন দর্শক দাঁড়ান সেভাবে দাঁড়িয়ে আছে কিছু মানুষজন। আমি অনুরোধ করবো বড় ভাই আপনাদের, আপনারা প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ গ্যালারিতে চলে যাবেন। আমরা অনুরোধ করবো মুজাফির আহমেদ রাফি ভাইকে, আপনাকে অনুরোধ করবো ভাই এই জায়গাটা খুব সুন্দর করে দেওয়ার জন্য। আর কারো পক্ষে সম্ভব হোক বা না হোক, আপনি আমাদের অহংকার গ্রহণ করতে আয়োজন এবং সম্মানী ব্যক্তিবর্গ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে। এখানে কোনো সাধারণ দর্শক নেই। একটু সৌন্দর্য বৃদ্ধি হবে। কেননা এই স্টেডিয়ামের যে আর অনুরোধ করবো যারা স্বেচ্ছাসেবক আছে বিভিন্ন জায়গায় ছিড়িয়ে চলিয়ে যাওয়ার জন্য। আমি অনুরোধ করবো আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছে আশরাফুল ভাই, আপনাকে অনুরোধ করবো বাম পাশে যে স্বেচ্ছাসেবক গুলো রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করার জন্য। সবাই সুন্দর মানুষ, একটু হৃদয় দিয়ে বললে অবশ্যই শুনবে। এবং দেখতে পাচ্ছি যারা গেলেন বিভাগের কিছু ধরে বাজে বাচ্চা আমরা খেলা ফিরব। ভাই ভাই এটা একটু কি তুলে দিলে আমি একটু দেখতে পাবো। না আমি কি করে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষিত মন্ডলী, উত্তর প্রান্তে অবস্থান করছে হাজী মোহাম্মদ আলী ফুটবল একাডেমি, হালকা গোলাপি বড় চাষি পরিচিত, অপরদিকে আকাশী সাদা এবং কালো মিশ্রণ কুমারখালী পরিষ্কার করছে তারা। দেখা যাক শেষ পর্যন্ত